السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشديد درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
ইন্নাকা হামিদ। সন্তান ছোটবেলায় মা বাবার কাছেই বেশি থাকে। অতএব আমি তো মনে করি মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করা অতি জরুরি। কারণ যদি কোরআন তেলাওয়াত করতে জানে কোনো নারী, তাহলে গর্ভে যখন সন্তান থাকবে তখন ওই নারী আল্লাহর কোরআন তেলাওয়াত করবে এবং গর্ভের সন্তান সেই কোরআন শুনতে 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 বড় হবে। বলেন সুবহানাল্লাহ। অতএব আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, কোরআন আমাদের শিখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে সকাল সন্ধ্যা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। কোরআন থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা আতাতকা আয়াতি ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহর যে বান্দা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তার দুনিয়ার জমিনটা আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেবে। যত টাকা পয়সা থাক না কেন মনে শান্তি থাকবে না। বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত যতই থাকুক না কেন অন্তরের ভিতরে তার শান্তি থাকবে না। অন্তরের শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই জন্য কোরআন থেকে যারা মুখ ফিরে নিয়েছে দুনিয়ার জমিন থেকে তার শান্তি আল্লাহ অন্তর থেকে উঠিয়ে নিবে। শুধু তাই নয়, মরণের পরে আল্লাহ তাআলা তাকে অন্ধ করে উঠাবে। প্রশ্ন করতে পারেন, হুজুর দুনিয়াতে আমার চোখ ছিল, আমি দেখেছি সাদাকে সাদা, কালোকে কালো, লালকে লাল, কিন্তু কেন হাসরের ময়দানে আমাকে অন্ধ হয়ে উঠতে হবে? আল্লাহ তাআলা উত্তর দিয়েছে, আতাতকা আয়াতি ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমার কাছে আমার কোরআন গিয়েছিল, আমার আয়াত গিয়েছিল, আমার নিদর্শন গিয়েছিল, তুমি আমার কোরআনকে ভুলেছিলে, কোরআন শিখো নাই, কোরআন তেলাওয়াত করো নাই। আজকে হাসরের ময়দানে আমিও আল্লাহ তাআলা তোমাকে ভুলে গেলাম। শুধু তাই নয়, আমি আজকে তোমাকে অন্ধ করে হাসর নাসর করাবো। আমি সুন্দর একটা চক্ষু তোমাকে দিয়েছিলাম, ওই চোখ দ্বারা তুমি কোরআন তেলাওয়াত করো নাই, ওই চোখ দ্বারা তুমি আমার জিকির করো নাই, ওই চোখ দ্বারা তুমি আমার জিকিরকে দেখো নাই। আমি তোমাকে জবান দিয়েছিলাম, ওই জবান দ্বারা তুমি তেলাওয়াত করো নাই। আমি তোমাকে মেধা দিয়েছিলাম, ওই মেধা দ্বারা তুমি আমাকে নিয়ে ভাবো নাই। আজকে আমি তোমাকে ভুলে গিয়েছি। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা তোমাকে আজকে অন্ধ করে উঠিয়েছি। হাসরের ময়দানে আমি আপনি যদি অন্ধ হয়ে উঠি তাহলে তো বিপদের শেষ নাই। অতএব সম্মানিত এলাকাবাসী, আমি সবাইকে আহ্বান জানাবো, হাউসপুর এমন একটি গ্রাম, আমরা অর্ধেক শহর এবং অর্ধেক গ্রামের মানুষ। অর্থাৎ আমরা পৌরসভার ভিতরেও আছি এবং আমরা ডাউকি ইউনিয়নের ভিতরেও আছি। আমরা এমন একটা ভালো পজিশনে আছি, এখানে আমি তো মনে করি মাদ্রাসার রাজধানী হবে একদিন। আগের জামানায় লেখাপড়া করার জন্য কুষ্টিয়া যাওয়া লাগতো, চুয়াডাঙ্গায় যাওয়া লাগতো, ঢাকাতে যাওয়া লাগতো এবং চট্টগ্রাম যাওয়া লাগতো। আমাদের এলাকায় তেমন উল্লেখযোগ্য কোনো প্রতিষ্ঠান ছিল না। মহিলা মাদ্রাসা বললে আমরা আইলচালা মাদ্রাসা বুঝতাম। এখন আমাদের এলাকায় আমাদের বাড়ির পাশে মাদ্রাসা হয়ে গেছে। এটা আল্লাহ তাআলার দয়া ছাড়া আর কিছুই নয়। একটা নয়, দুইটা নয়, এভাবে আমাদের হাউসপুরে চারটা মাদ্রাসা আল্লাহ তাআলা পড়াইতেছে, দিনের প্রতিষ্ঠান হইতেছে। আমি মনে করি এই হাউসপুরের জন্য এটা বরকতের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই হাউসপুরের থেকে আল্লাহ তাআলা যত রকমের অন্যায় আছে, গুনাহের কাজ আছে, যত রকম এভাবে শয়তানের ধোঁকা আছে, সমস্ত শয়তানের ধোঁকা এই দ্বীনি প্রতিষ্ঠানের কারণে আল্লাহ তাআলা এই
সমাজের সমস্ত মানুষকে রহমত বরকত দিবে এবং বিশেষ রহমত আল্লাহ তাআলা নাযিল করবে, আমি এই আশা রাখি। অতএব সম্মানিত এলাকাবাসী, আমি এই গ্রামের ছেলে, কাজী পরিবারের ছেলে, আমি সবাইকে অনুরোধ করব এদিক ওদিক না ঘোরাফেরা করে আমরা এই বরকতময় রিয়াজুল জান্নাহ এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে আমরা বসে কোরআন হাদিস থেকে আমরা দুটি কথা শুনে কোরআন হাদিস থেকে আমরা দুটি কথা শুনে তার উপরে যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। একটি বার পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমারায়। একটি বার পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমারায়। এমন সুযোগ নেই কোনো আর, এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ ধরে আলোচনা শুনলাম। হযরতকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু আহসানুল জাযা। আমি একটি দৃষ্টি আকর্ষণ করব, যারা স্বেচ্ছাসেবক